সুস্বাদু বাঁধাকপি ভর্তা নিয়ে বন্ধুরা চলে এলাম একটি লং ভিডিও নিয়ে। তো আমি ছোট এক বাটি বাঁধাকপি কুচি ও একটা রুই মাছের পিস আমি প্রথমে সেদ্ধ করে নিচ্ছি। তো বাঁধাকপির ভর্তা যদি না খেয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ টেস্টি। তো সমস্ত জিনিসগুলো সেদ্ধ হওয়ার পরে আমি মাছের পিসটা তুলে নেব এবং বাঁধাকপিটা জল ঝরিয়ে ঠান্ডা করার জন্য রেখে দেব। তো এবার মাছের পিসটার থেকে সমস্ত কাঁটাগুলো আমি তুলে নিচ্ছি। তো তোমরা ইচ্ছা হলে অনেক কয়টাও মাছ দিতে পারো, 2 পিস 3 পিসও দিতে পারো। তো আমি 1 পিসই দিয়ে করছি, যেহেতু অল্প একটু করব বলে। তো এবার ঠান্ডা হয়ে যাওয়ার পরে বাঁধাকপিটাকে মিক্সিতে আমি পেস্ট করে নিচ্ছি। তারপরে কড়াইয়ে সর্ষের তেলে শুকনো লঙ্কা আর রসুন কয়েক কুচি আমি ভেজে নেব, ভেজে তুলে রাখবো। বাঁধাকপির ভর্তাটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল বন্ধুরা, অবশ্য তোমরা একবার হলেও ট্রাই করো। ওই তেলে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু লাল করে ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দেব আদা আর রসুন গ্রেটারে গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটুখানি জলও এতে দিয়ে দেব, দিয়ে এর মধ্যে স্বাদ মতো নুন হলুদ দিয়ে দেবো। তো তোমরা ইচ্ছা হলে এতে জিরে গুঁড়ো ধনে গুঁড়োও দিতে পারো, আমি দিইনি, এতে দিলেও ভালো লাগবে। দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব, মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। তো মশলাটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এই যে এবার কাটা ছাড়ানো মাছটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না মাছের আঁশটানি গন্ধ যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালোভাবে ভেজে নেব। এইদিকে আমার বাঁধাকপিটা পেস্ট করা হয়ে গেছে বন্ধুরা। তো এইদিকে আমার মাছের যে কিমাটা আমি করেছিলাম সেটাও আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি যে পেস্ট করে রেখেছি বাঁধাকপিটা আমি এখন এর মধ্যে এটা দিয়ে দেব। তো এটা দিয়ে দিলাম বাঁধাকপি পেস্টটা। তো বাটিটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দেবো, যেহেতু অনেকটা বাঁধাকপি পেস্টটা লেগে রয়েছে বাটিতে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো এবং জলটাকে একদম শুকিয়ে নিতে হবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, আর একবার হলেও একবার ট্রাই করে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ লেগেছে। ভালো করে কষে যাওয়ার পরে এবার আমি সামান্য একটু দিয়ে দিচ্ছি ধনেপাতা দিয়ে আরও কিছুক্ষণ ভাজা করে নেব। এদিকে যে আমি রসুন আর শুকনো লঙ্কাটাকে আগের থেকে ভেজে তুলে রেখেছিলাম সেটাকে হাতে ক্র্যাশ করে নিচ্ছি। নিয়ে এবার এই ভর্তার মধ্যে আমি এই রসুন আর শুকনো লঙ্কাটাকেও দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে নেব। করে এবার আমি নামিয়ে নেব। তার উপরে গরম তেল দিয়ে গরম গরম ভাতে খেতে দারুণ টেস্টি। কেমন হয়েছে জানিও। ধন্যবাদ।